তো বন্ধুরা এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন রান্না বান্নায় চলে এসেছি। আজকে আমার বর দেখো এত ছোট ছোট মাছ নিয়ে এসেছে, কয়েক পদের দেখো 3 রকমের ছোট মাছ নিয়ে এসেছে। কার মাথাটা গরম না হয় বলো তো? এত ছোট ছোট মাছ কাটতে কিন্তু আমার একদম 12টা বেজে গেছে আজকে। তো এই যে দেখো স্নান করে এই মাছ কেটেছি জানো, কারণ এই সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে মাছ নিয়ে এসেছে। কি করব, কিচ্ছু করার নেই। বেশি কিছু বললে তো বুঝতেই পারো পুরুষ মানুষের কিরকম রাগ। তো এদিকে এই যে দেখো মাছগুলো কেটে এদিকে আমি এই যে ঝাঁঝরি থালাটার মধ্যে কিন্তু ছড়া দিয়ে রেখেছি। তারপরে এই যে দেখো এখানটায় দেখো কত ছোট মাছ। তো এগুলো হচ্ছে চান্দা মাছ বলি আমরা। তো তোমরা কে কি মাছ বলো? এগুলো ভাজা খাওয়ার জন্য এনেছে। আরো 2 পদের ছোট মাছ এনেছে। তো সমস্ত কেটে বেছে ধুয়ে নিয়ে রেডি করে নিয়ে বসে গেছি রান্না করতে। তো ওইদিকে মা আবার সবজিটাও কেটে দিয়েছে। তো এদিকে আজকে ছোট মাছেরই সবকিছু রান্না করব। আর আমার বর ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করে। ওকে যেহেতু বরফের মাছ, চালানি মাছ খাওয়া মানে ওর বারণ আছে, এর জন্য ও কিন্তু বাজারে ছোট মাছই বেশিরভাগ কিন্তু গেলে পরে নিয়ে আসে। তো এই যে দেখো 3 রকমের ছোট মাছ আছে। তো এগুলো দিয়েই আজকে হচ্ছে রান্না বান্না করবো। যেদিকে সমস্ত রেডি করে নিয়েছি, মা সবজি কেটে দিয়েছে। তারপর আমি এদিকে কিন্তু রান্নাটায় বসে গেছি। 2 রকমের মাছের এই থালায় আছে। তো এখানটায় আরেক রকমের মাছ, 3 রকমের মাছ। আর এইদিকে যে এগুলো দিয়ে হচ্ছে এক একটা দিয়ে এক একটা জিনিস তরকারি আর কি রান্না করব। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো রান্না বান্না করে নিয়েছি আর ভীষণ গরম দিয়েছে, কিন্তু রান্না কিন্তু হয়ে গেছে। তারপরে একটু বিকেলবেলা দেখো জায়ের সঙ্গে একটু বাজারে যাচ্ছিলাম। তো যা কালকে থেকে আমাকে তেলাচ্ছিল যাওয়ার জন্য ওর সঙ্গে। তো একটু কেনাকাটা নাকি ওর আছে, তো যাবে। তো ওই যে ওর সঙ্গে কিন্তু এদিকে যাচ্ছিলাম। আর আমাদের তো বাজার অনেক দূরে, তোমরা জানোই, হেঁটে যাব না। তো সামনেই টোটো আছে, সেখান থেকে টোটো নিয়ে তারপরে কিন্তু যাব। তো এদিকে আমরা দেখো রাস্তায় এসে গেছি। আর এদিকে এই যে জায়েদের বাড়ির কুকুরটাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এসে গেছে। আমাদেরটাও কিন্তু আমরা কোথাও গেলে ছাড়া থাকলেও চলে আসে। তো ওই যে দেখো আজকে ওদেরটা চলে এসেছে। তো ওইখানটায় দাঁড়িয়ে আছি। ওই যে দেখো আমাদের টোটো চলে এসেছে। তো সেটাতে করেই এখন যাব। তো বাড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে অনেকটা দূরে হেঁটে এসেছি। তো হেঁটে এসে এখানটায় টোটোওয়ালা দাদাটাকে ফোন করলাম। তো এই যে দেখো টোটো চলে এসেছে, এখন কিন্তু যাব। আর এই পাকা রাস্তাটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরেই কিন্তু। তো আমাদের বাড়ির সামনের রাস্তাটা কিন্তু এরকম পাকা না। তো এরকম পাকা যদি রাস্তাটা থাকতো আমাদের বাড়ির সামনে থেকেই, তাহলে কিন্তু টোটো পাওয়া যেত। তো আমাদের বাড়ির সামনে থেকে টোটো পাওয়া যায় না, একটু মানে হেঁটে এসে এখান থেকে টোটো নিতে হয় কিন্তু। তো ও ফোন করে কিন্তু টোটোওয়ালা দাদাকে আনিয়েছি। তো এই যে দেখো উঠে গেলাম, এখন আমরা যাচ্ছি। আর চারপাশের ভিউটা একটু দেখো কত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে কিন্তু। তারপরে আমরা বাজারে চলে এসেছি। তো প্রথমেই যেই কাজটা করব সেখানেই চলে গেলাম। তো এখানটায় তো একটা টেইলারের দোকানে কাজ ছিল জায়ের। তো সেখানে ও টেইলারের দোকানে কাজটা দিয়ে তো ও চলে গেছে পার্লারে। তো ওই যে ভ্রু প্লাক করবে। আমি কিছুই করব না, সামনে যেহেতু পুজো চলে এসেছে, পুজোর সময় কিন্তু করব। আর আমি কিন্তু ভ্রু প্লাক খুব কম করি, 6 মাসে, 3 মাসে, 4 মাসে একবার করলে করি, তা না হলে নাই, কিন্তু খুব মানে কম করি। তো ওইদিকে এই যে যা কিন্তু ভ্রু তুলতে বসে গেছে। আর এটা হচ্ছে বন্ধুরা পরের দিন কিন্তু। তো পরের দিন এই যে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তো এখানটায় একটু ছোট্ট খাট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান আছে। তো মামা শ্বশুরের বাড়িতে আমার ওই যে কালকে যে আমার জাটা আমার সঙ্গে গিয়েছিল, ওই জায়ের হচ্ছে আজকে বেবি শাওয়ার। তো এই যে দেখো তো মা এখানটায় কিন্তু একটু মজা করছিল সবার সাথে। তো বেবি শাওয়ারটা তো যেহেতু হয়ে গেছে, তো আমি অনেকক্ষণ পরে এসেছি। বাড়িতে রান্নাবান্না কাজ ছিল, সেগুলো সেরে রেখে তারপরে এসেছি। তো ওই যে হলুদ নিয়ে মা এই যে সবাইকে লাগানোর জন্য দৌড়াদৌড়ি করছিল, সবার সাথে একটু মজা করছিল কিন্তু। আর এরকম অনুষ্ঠানে, ঘরোয়া অনুষ্ঠানে বা বিয়ের অনুষ্ঠানই হোক, যেকোনো অনুষ্ঠানে কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু এই হাসি ঠাট্টা মজা ইয়ার্কি করতে কিন্তু একদম এক্সপার্ট উনি। তো ওই যে বেবি শাওয়ারের সময় যে নিয়মগুলো পালন করা হয় সেগুলো করেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি ওই সময় ছিলাম না। তো ওই যে একটা মানে ছেলে মেয়ে যে মানে ঢেকে রেখে দেয়, ওগুলো মানে তুলে একটাতে তো প্রদীপ দেয়, আরেকটার মধ্যে পোঁতা দেয়। তো সেটাই মানে তুলেছে। তো ওই যে প্রদীপ তুলেছে, তো সবাই মানে কি প্রদীপ তোলা মানে নাকি মেয়ে। তো এই যে ওটা সেটা
সেটা নিয়েই মা আর কি সবার কোলে নিয়ে সবার কাছে যাচ্ছিল আর সবাইকে বলছিল যে আর কি হাসি ঠাট্টা করছিল। তারপর আমি আবার একটু বাড়িতে আসলাম, তো এসে বাড়িতে আর একটু কাজ ছিল, তো এই যে ঘর ঝাড় দিচ্ছিলাম। তো বাড়িতে কাজ সেরে রেখে আবার যাব, তো ঘর টর ঝাড় দিয়ে বিকেলে যা যা কাজ আছে জল টল ভরে রেখে তারপরে কিন্তু আবার যাব। তো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরের যা যা কাজ আছে সেগুলো সেরে আবার মামাদের বাড়িতে যাব। তো আমাদের বাড়ি থেকে মানে বেশি দূরে না, সামনেই কিন্তু পাশেই। তো দুপুরে রান্নাবান্না কেন করেছি তোমরা বলতে পারো। তো আমাদের তো ছিল রাতের নিমন্ত্রণ ছিল, তো দুপুরে তো বাড়িতেই খাওয়া দাওয়া করতে হবে, আর আমাদের বাড়ির ছেলেরা আবার কোথাও যেতে চায় না, তো ওদের জন্য রান্নাবান্না করছি, করে তারপরে করে রেখে তারপরে গিয়েছিলাম। তো এখানটা এখন রাতেরটা দিনেরটা শেষ হয়ে গেছে। দিনে তো পায়েস দিয়ে দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়ে গেছে। তো এখন তো রান্না হতে তো দেরি হবে, তো সমস্ত গুলো রান্না হলো, রান্না টান্না হয়ে এখন এই যে এটা মানে রাতে হতে হতে মানে সন্ধে হয়ে গেছে। তো এদিকে এখন এই যে খেতে বসবে আর কি, যে যার বেবি হবে সে আর কি খেতে বসবে। তো এটা হচ্ছে 7 মাসের 7। তো এই যে দেখো সমস্ত রেডি করে দিয়েছে, তো ওই যে এক যা এদিকে রেডি করে দিচ্ছিল। তো এখানে কিন্তু আমার যা আছে মামা শ্বশুরের বাড়ি, মাসি শাশুড়ির বাড়ি, এরাই মানে আমার শাশুড়িরই সমস্ত আত্মীয় স্বজন আশেপাশে। আমার শ্বশুরমশাই তো এখানটায় একাই ছিল, এর জন্য আমার শ্বশুরমশাইয়ের কোনো আত্মীয় স্বজন কাকা জ্যাঠা বলো আমাদের কিন্তু নেই, আমাদের মামা মাসি চারপাশ দিয়েই কিন্তু। তো এই যে দেখো এদিকে সমস্ত একজন রেডি করে দিল, তো এখন এই যে অপেক্ষা করছে যে কখন মানে ওর রেডি হবে তারপরে বসবে। এদিকে খাবারটা রেডি হয়ে গেছে, কিন্তু এখনও উনি আর কি যার বেবি শাওয়ার সে এখন মানে একটু সাজুগুজু করছিল, তো সাজুগুজু করে বসবে। আর এই যে পুরনো স্মৃতি কিন্তু এগুলো দেখলেই কিন্তু নিজেরটা মনে পড়ে যায়। তো আমাদের সময় এরকম জাঁকজমক ছিল না, আমাদের সময় একদম নর্মাল সিম্পলভাবেই কিন্তু এগুলো হয়েছিল। এখন কিন্তু কত সুন্দর জাঁকজমক করেই কিন্তু এই জিনিসগুলো করা হয়, ভীষণ কিন্তু ভালো লাগে। তো আগেও ছিল, তো সেরকম ফ্যামিলি বুঝেই কিন্তু এগুলো হয়। তো আমাদের ফ্যামিলিতে এরকম কোনো কিছুই কারোরই কিন্তু হয়নি। তো এই যে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এখানটা একটা জিনিস কম আছে, তো যে ফুল দিয়ে সাজানোর কথা ছিল, তো ফুলটা আনা হয়নি বা পাইওনি। তো ফুলের অপেক্ষা করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এই যে এখানটায় দেখো বসে আছে সবাই, তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে এটা হচ্ছে আমার ননদ হয়, তো এই যে এটা ভাগনা হয়। তো এই যে দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত, তো এই যে এটা এক যা হয় কিন্তু আমার। তো সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো এই যে এগুলো হচ্ছে আমার মামা শ্বশুরের আর কি ছেলের বউ মেয়ে সবাই আত্মীয় স্বজন সবাই এসেছে। তো এই যে আর ওইদিকে হচ্ছে রেডি হচ্ছে যে নতুন মা, উনি রেডি হচ্ছে। তো এই যে দেখো এখানটায় আমরা সবাই হাসি ঠাট্টা মজা কিন্তু করছিলাম। আর এই ঘরোয়া অনুষ্ঠানগুলোতে অনেক জায়েরা ননদেরা একসাথে হলে বৌদিরা বুঝতেই পারো অনেক রকমের কথা হয়, অনেক রকমের হাসি ঠাট্টা মজা অনেক কিছুই হয় কিন্তু। তো এই যে এটা হচ্ছে আমার এক যা, কিন্তু এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের বউ। তো ওরও কিন্তু একটা চ্যানেল আছে, ও কিন্তু মানে ভিডিও করে। তো ও দিকে বলছিল, আমি ওগুলো সমস্তই মিউট করে দিয়েছিলাম যেহেতু মানে গান টান মানে এদিকে মোবাইল চলছিল, গান হচ্ছিল। আর এই যে দেখো এটা হচ্ছে ভাগনা, ওটা হচ্ছে ননদের ছেলে, ওটা হচ্ছে আমার মামা শ্বশুরই। তো আমার ননদ এখানটায় আসেনি, তো আত্মীয় স্বজন শুধু ওদেরই ছিল, আমার মানে সেরকমভাবে বলেনি সবাইকে। তো এই যে দেখুন বসে গেছে নতুন মা, এখানটায় বসে গেছে। তো সঙ্গে তো আবার ছেলে মেয়ে বাচ্চাদের খাওয়াতে হয়, তো ওরা এখনও আসেনি। তো ও এখানটায় ফটোশ্যুট টুট চলছিল, সেগুলোই চলছিল। তো এই যে সারাদিন কাজকর্ম করে তারপরে পাশের বাড়ি মামাদের বাড়িতে বেবি শাওয়ার খাতে চলে গেলাম, সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো এই যে ভাগনা বসেছে, ছেলে মেয়ে সবাই বসেছে, তো এদিকে ভাস্তি বসেছে, আমার মেয়েও কিন্তু ওইদিকে বসেছে। তো যেইভাবে কিন্তু মানে এটা মানে নিয়ম নাকি জানি না, তো খেতে হয় বাচ্চাদের নিয়ে। তো সে বাচ্চাগুলো তো সব তো বড়ই হয়ে গেছে, শুধু ছোটোর মধ্যে ওই ভাগনাটা একটু ছোট আছে, আর সবাই বড় হয়ে গেছে দেখো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।